সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর 55 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ পাক তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে, ঈমানদার যারা তোমরা হয়েছো, তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, অঙ্গীকার করতেছেন, যারা ঈমানদার তাদের সাথে সবাই বলুন, যারা ঈমানদার তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, ওয়া'আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। কিছু ঈমানদার আছে শুধু নামে ঈমানদার, মুখে মুখে ঈমানদার, কাম দিয়ে তারা প্রমাণ করতে পারে না। এরকমের নামধারী কিছু ঈমানদার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। তার মধ্যে আপনারা দেখবেন যে বিশেষ করে যারা নির্বাচনের সময় আপনাদের কাছে আসে, সারা জীবনে টুপি মাথায় দেয় না, কিন্তু এই সময়টায় তারা টুপি ঘুমায়ও মাথায় দেয়, খুলে না টুপি। আছে না নাই? সম্মানিত হাজিরিন, নামাজ পড়ে না, কিন্তু এই সময় আসরের নামাজ মোটামুটি 5-7 বার পড়ে ফেলে। এরকমের লোক আছে না নাই? ওযু থাক আর না থাক, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? এরকমের করে। কিন্তু বর্তমান সময়ে এই ধরনের ধোঁকা দিয়ে মুসলমানদেরকে বোকা বানিয়ে তাদের সমর্থন আর পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, যারা ঈমানদার, এই ঈমানের দাবি অনুযায়ী যারা ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে। আমরা প্রশ্ন করলাম, ওগো আল্লাহ, সব থেকে শ্রেষ্ঠ নেক আমল, সব থেকে শ্রেষ্ঠ ওয়ামিলুস সালিহাত, আমিলুস সালেহ কয়টি? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করছেন, ওগো রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটি? নবী আমার জানাচ্ছেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, 1 নম্বর নেক আমল আল্লাহর কাছে হলো ওয়াক্তমতো নামাজ পড়া। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাহাবীরা রে শুনে রাখো, আল্লাহর কাছে সবথেকে বড় নেক আমল, আল্লাহর কাছে সবথেকে প্রিয় নেক আমল যেটা, সেটা হলো ওয়াক্তমতো 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কারণ নামাজ হলো মুসলমানদের ফাউন্ডেশন। এই নামাজ যারা ছেড়ে দেয়, মুসলমানের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। এই নামাজ যারা বাদ দিয়ে দিবে, মুসলমানদের সাথে তাদের কোনো রিলেশন থাকবে না। কারণ নামাজ হচ্ছে আইডেন্টিফাইড, এই নামাজ কোন মুসলমানের পরিচয় বহন করবে। সুতরাং নামাজ যারা ছেড়ে দিবে, নবী আমার জানাচ্ছেন, ওই ব্যক্তি যত নামেই ঈমানদার থাক, আসলে প্রকৃতপক্ষে সে মুসলমান না। আমার প্রিয় ভাইরা, এই এলাকায় একটা স্কুল আছে। এই যে স্কুলের অবসরপ্রাপ্ত যিনি মাস্টার এখানে বসে আছেন, একটা ছাত্র ওখানে ভর্তি হলো, 1 বছরের ভিতরে ঠিক মতো ক্লাস করলো না, গেল না প্রতিষ্ঠানে, তার নাম কি থাকবে খাতায়? জোরে বলেন, নাম কি থাকবে? ওই নাম কিন্তু কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ও গোলামেরা শোনো শোনো, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজে শরীক হও, তাহলে ফাশাহাদাতু লাহুল ঈমান, তাহলে তোমাদেরকে আল্লাহ ঈমানদার হিসাবে গ্রহণ করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি তোমরা নামাজে শরীক না হও, যদি তোমরা নামাজে হাজিরা না দাও, যদি তোমরা 5
আদায় না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইমানদারের লিস্টে থেকে নামটা কেটে দিবেন। আমার প্রিয় ভাইরা, আমার নাম যদি ইমানদারের লিস্টে থেকে যদি কাটা পড়ে যায়, বাদ পড়ে যায়, তাহলে কিয়ামতের মাঠে কি আমার বাঁচার কোনো রাস্তা থাকবে? এই জন্য প্রিয় ভাইরা, জীবনে যত মুসিবত হোক না কেন, যত ব্যস্ততা থাকুক না কেন, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাজি আছি কারা কারা? আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, নামাজের যখন আযান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, তখন যদি আমি এসে থাকি, দোকানে থাকি, আমি যদি না আসি, আমার মনে মনে যদি বলি আমার খরিদ্দার বড়, আমার ব্যবসা বড়, আমি যদি মাঠের ভিতরে থাকি, আমার মাঠের এই ফসল বড়, আমি আল্লাহর দরবারে হাজিরা পরে দেব, পারলে দিব, না পারলে না দিব, তাহলে কি আল্লাহ সবচেয়ে বড় যে আহ্বান করা হচ্ছে, এই কথার প্রতি আমার পরিপূর্ণ ঈমান হলো? জোরে বলেন, ঈমানের কি পরিচয় বহন করা হলো? হলো না। এই জন্য যত ব্যস্ততায় থাকুক না কেন, 24 ঘন্টার ভিতরে মাত্র 1টা ঘন্টা যদি আপনি ব্যয় করতে পারেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা সময় লাগে বলেন? 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা। এই 1 ঘন্টা যদি আপনি সময় দেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। 24 ঘন্টার টাইম আমাকে কে দিয়েছে? জোরে বলুন। এই সময়ের স্রষ্টা, সময়ের মালিক কে? আল্লাহ। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজ আমি যখন বলি, আযান যখন দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে, এসো কল্যাণের দিকে, তখন আমি দোকানে বসে, মাঠের ভিতরে বসে, ঘরের মধ্যে বলছে, না এখন আমি যেতে পারবো না। আর আমি পারে বলি, আল্লাহ আমাকে সফল করে দাও। আল্লাহ তাআলা বলবে, সফলতার জন্যই তো মুয়াজ্জিন তোমাকে 5 বার ডাকতেছে। ঠিক কিনা বলেন? অথচ তুমি মসজিদে ঢুকতেছো না, তুমি আবার সফল হতে চাচ্ছ। আর আল্লাহ পাক 24 ঘন্টা টাইম আমাকে দিলেন। যখন ইমাম সাহেব এবং মানুষেরা যখন দাওয়াত নিয়ে যায়, আসে নামাজের দিকে, বলছে আমার সময় নাই, আই এম বিজি। ঠিক কিনা বলে? এই কথা যখন বলে, আল্লাহ তাআলা বলেন, আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, আর আমার জন্য মাত্র 1 ঘন্টা সময় নাই। তোর মতো না ফারমান, কপাল পোড়া বান্দার কেউ নাই। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, তার কারণ নামাজ হচ্ছে বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন অমুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি মুসলিম সে নামাজ পড়বে, আর যে ব্যক্তি নন মুসলিম তার তো নামাজের কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা?